সাত পাকে বাঁধা পড়লেন জাদুকর জুনিয়র পিসি সরকারের মেজ মেয়ে মৌবনী সরকার। কলকাতার মিন্টো পার্কের কাছে একটি 5-তারা হোটেলে বসে বিয়ের আসর। পাত্র সৌম্য রায়, পেশায় ডিজিটাল অ্যানালিস্ট। বিজ্ঞাপন দেখেই চন্দননগরের বাসিন্দা সৌম্য রায়ের খবর পেয়েছিল সরকার পরিবার, সেই থেকে শুভ পরিণয়। অন্যদিকে রবিবাসরীয় রাতে সরকার বাড়ির বিয়েতে বসেছিল তারকার মেলা। উপস্থিত ছিলেন দেবশ্রী রায় থেকে শুরু করে পাপিয়া অধিকারী, রজতাভ দত্ত, বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। প্রায় 10 বছর আগে বাংলাদেশের পাসপোর্ট নিয়ে ভারতে ঢুকে একেবারে এদেশেরই পাকা বাসিন্দা, ভোটার তালিকায় নাম তোলা থেকে শুরু করে স্বরূপনগরে জমি কিনে ফেলা কিছুই বাদ নেই। এমনকি এসআইআর এ এনিউমারেশন ফর্মও ফিল আপ করে ফেলেছেন। উত্তর 24 পরগনার বাংলাদেশ সীমান্ত লাগোয়া হাকিমপুরে ওপারের সাতক্ষীরার বাসিন্দা রেহানার কাণ্ড কারখানা দেখে তাজ্জব সবাই। বাংলাদেশের বাসিন্দা, রয়েছে বাংলাদেশের পাসপোর্ট, অথচ তারাই এখন ভারতের নাগরিক সেজে এদেশে বসবাস করছেন, এদেশের ভোটার হয়ে গেছেন, এখানে জমিও কিনে ফেলেছেন। এখানেই শেষ নয়, অভিযোগ ভারতের ভোটার তালিকায় নাম পাকা করতে এসআইআর এর এনুমারেশন ফর্ম পূরণ করে ফেলেছেন। এসআইআর আবহে এই ঘটনা সামনে আসার পর নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর 24 পরগনার স্বরূপনগরে বিঠারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। এই হলো সেই হাকিমপুর যেখানে এখন প্রতিদিনই অনুপ্রবেশকারীদের স্রোত দেখা যাচ্ছে। রেহানা খাতুন ও তার মেয়ে রজনী খাতুন দুজনই বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা। বাংলাদেশের পাসপোর্ট নিয়ে 2017 সালে মা মেয়ে ভারতে এসেছিলেন। 2022 সালে সেই পাসপোর্টের মেয়াদ ফুরিয়েছে, কিন্তু তারপরেও দুজনের কেউই আর বাংলাদেশে ফেরেননি। ভারতের ভোটার কার্ড তৈরির পর বর্তমানে এসআইআর এর এনুমারেশন ফর্ম পূরণ করে দিয়েছেন রেহানা খাতুন। এখানেই প্রশ্ন, ভারতের ভোটার লিস্টে তিনি নাম তুললেন কি করে? বিছারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের দহরকন্দা গ্রামের 86 নম্বর বুথের ভোটার আলতাফ সর্দার। সেই আলতাফ সর্দারকেই বাবা দেখিয়ে ভোটার কার্ড তৈরির অভিযোগ উঠেছে রেহানা খাতুনের বিরুদ্ধে। রেহানা খাতুনকে আপনি চেনেন? না, আমি চিনি না। আচ্ছা, আপনার বাবার নাম কি? আমার নাম আলতাফ সর্দার, কিন্তু উনি কিভাবে, কোথা থেকে কিভাবে জাল চক্র হয়ে করলো আমি ঠিক বলতে পারছি না। আপনি বলছেন যে আপনার বাবার নাম ভাঙিয়ে উনি ডকুমেন্টস তৈরি করেছেন? ডকুমেন্টস তৈরি করেছে, দুটোই বাংলাদেশি। আপনাদের সঙ্গে কোনো যোগাযোগ আছে? না, কোনো যোগাযোগ নেই। পাসপোর্টে ন্যাশনালিটির জায়গায় জলজল করছে বাংলাদেশি। সেই তিনি কিভাবে এসআইআর এ ফর্ম পূরণ করে ফেললেন? প্রশ্নের মুখে পড়ে সাফাই শোনা গেছে স্থানীয় বিএলওর গলায়। উনি আমার কাছে এসেছিলেন, ফর্মটা নিজে লিখে জমা দিয়েছে, এটা আমি নিয়েছি। উনি যে বাংলাদেশে পাসপোর্ট আছে কি না আছে সেটা তো আমি জানি না। আমি যতদূর জানি ওটা দহরকান্দা আলতাফ সর্দারের মেয়ে, জন্মসূত্রে এখানে, ও এখানকার স্কুলে পড়েছে, এটা আমি জানি। এই ঘটনা ঘিরে স্বাভাবিকভাবেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। অনুপ্রবেশকারী আপনারা নিজেরা দেখুন, এই যে প্রজাতন্ত্র বাংলাদেশের পাসপোর্ট হোল্ডার, এখানকার ভোটার, এই যে এখানকার ভোটার, তার জমির দলিল। এই ভুয়ো ভোট নাম যাতে কেটে না যায় তার জন্য তৃণমূল লড়ছে, এবং এই ভুয়ো ভোটেই তৃণমূল এতদিন জিতে এসছে। এই রেহানা খাতুন, এর জন্মস্থান এখানেই, এর বাবা আলতাফ হোসেন, এখানকার স্কুলেই পড়াশুনো করেছিল। স্থানীয় বিএলও ও তৃণমূলের ব্লক সভাপতি মা মেয়ের পাশে দাঁড়ালেও যাকে ঘিরে চাঞ্চল্য সেই রেহানা খাতুন গোটা অভিযোগ কার্যত অস্বীকার করে নিয়েছেন। আপনার মেয়ের যে ডকুমেন্টস গুলো আছে, মেয়ে কিসের ডকুমেন্টসের ভিতরে এপারে রয়েছে? এবারে কিছুই নাই, কিছুই নেই। তাহলে বাংলাদেশ থেকে কিভাবে এসেছিল মেয়ে? আমার স্বামী দারু খেতো, মদ খেতো, মাছ খেতো, তো আমার আব্বা মা যেতে দেয়নি, ছোটবেলায় নিয়ে চলে এসেছিলাম। বর্তমানে রেহানা খাতুন আর তার মেয়ে এখন মুম্বাইয়ে রয়েছেন, অথচ দুজনেরই এসআইআর এর এনুমারেশন ফর্ম পূরণ হয়ে গেছে। এখন প্রশ্ন হলো, আগামী 16 ডিসেম্বর যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে তাতে কি এই মা মেয়ের নাম থাকবে? সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। এপারে এসে ভারতের ভোটার হতে কোথাও প্রতিবেশীকেই মা সাজিয়েছেন, কোথাও আবার একই নামের সুযোগে অন্যের বাবাকে নিজের বাবা দেখিয়ে এসআইআর এর ফর্ম ফিল আপের অভিযোগ উঠেছে বাংলাদেশির বিরুদ্ধে। দেগঙ্গা থেকে বাগদা সামনে এসেছে এমনই একাধিক ঘটনা, আর তাকে কেন্দ্র করেই রাজনীতিতে কথার লড়াইও এখন চরমে। ভোটার তালিকায় নাম তুলতে জালিয়াতির অভিযোগের যেন শেষ নেই। কোথাও প্রতিবেশীকে মা দেখিয়ে ভোটার কার্ডে নাম তুলে ফেলেছেন বাংলাদেশ থেকে আসা মহিলা, কোথাও আবার অন্যের বাবাকে নিজের বাবা দেখিয়ে এসআইআর এর ফর্ম ফিল আপ করার মতো অভিযোগ উঠেছে। ঘটনাস্থল সেই উত্তর 24 পরগনা। এবার দেগঙ্গায় প্রতিবেশীকে মা দেখিয়ে ভোটার তালিকায় নাম তোলার অভিযোগ উঠল
বাংলাদেশ থেকে আসা শেফালী মণ্ডলের বিরুদ্ধে। দেগঙ্গার বেলিয়াঘাটা খালধার পাড়া 119 নম্বর বুথে থাকেন শেফালী মণ্ডল। ওই একই বুথের ভোটার ছিলেন প্রয়াত উষারানী মণ্ডল। তার ছেলের অভিযোগ, মৃত মাকে মা দেখিয়ে ভোটার তালিকায় নাম তুলেছেন শেফালী মণ্ডল। ভোটার তালিকায় দেখা যাচ্ছে শেফালী মণ্ডল এবং নির্মল মণ্ডলের বাড়ির নম্বর 1। ভোটার তালিকায় নাম রয়েছে শেফালী মণ্ডল, তার মায়ের নাম উষারানী মণ্ডল। ও বলছে আমার মার নাম দেওয়া আছে, ওটা ও বলছে ওর মার নাম দেওয়া, ওর মার নাই বাংলাদেশে বলছে ও আমার মার নাম দেওয়া আছে শেফালী মণ্ডল। আচ্ছা, ওরা কি এখানকার বাসিন্দা? না, কোথাকার? ওরা বাংলাদেশের। অভিযোগ সামনে আসতেই আজব সাফাই দিয়েছেন অভিযুক্ত। না, ওটা আমার মা, ওটা মা না, আমার মা বাবা বাংলাদেশে। আমি তাহলে আপনার মা বাবা যখন বাংলাদেশে ছিল, এখানে কি করে আপনার মায়ের নাম ভোটার তালিকায় ওঠে? পাশাপাশি থাকি, ধরো একটু সম্পর্কের যত ডাকছি, ধরো এরা যারা বোন বলে ডাকি, আমি মা বলে ডাকতাম। ওরা একটু এভিডেভিট করে আসে, তারপরে আমি ভোটার হয়েছি বাবু। তালিকায় ওনার নামটাই ব্যবহার করা হয়েছে, উষারানী মণ্ডল। তাই ব্যবহার করা আছে সেটা আমি জানি না বাবু। উত্তর 24 পরগনার বাগদায় আবার একই নামের সুযোগে অন্যের বাবাকে নিজের বাবা দেখিয়ে এসআইআর এর ফর্ম ফিলআপের অভিযোগ উঠেছে। বাগদার হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েতের মণ্ডপঘাটা গ্রামের 127 নম্বর পার্টের ভোটার রঞ্জন বিশ্বাস, হিরণময় বিশ্বাস এবং প্রশান্ত বিশ্বাস 3 ভাই একই পরিবারের সদস্য। তাদের বাবার নাম হরশিত বিশ্বাস, যিনি মারা গিয়েছেন। নামের মিলের সুযোগে সুচতুরভাবে এসআইআর জালিয়াতির অভিযোগ উঠেছে এখানে। প্রয়াত হরশিত বিশ্বাস হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েতের মণ্ডপঘাটা গ্রামের 127 নম্বর পার্টের ভোটার ছিলেন, আর জীবিত হরশিত বিশ্বাস হেলেঞ্চারি সিঙ্গি গ্রামের 138 নম্বর পার্টের ভোটার। মৃত বাবার জায়গায় একই নামের অন্য ব্যক্তিকে বাবা দেখিয়ে তার এপিক নম্বর ব্যবহার করে এসআইআর ফর্ম জমা করার অভিযোগ উঠেছে মণ্ডপঘাটা গ্রামের 3 ভাইয়ের বিরুদ্ধে। ইয়ারোর কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন সিঙ্গি গ্রামের বাসিন্দা হরশিত বিশ্বাস। রঞ্জন বিশ্বাস আর হিরণময় বিশ্বাস। আপনাকে কি দেখিয়েছে? আমার বাবা আর আমার স্ত্রী মা। মা বাড়ি? হ্যাঁ। এটা কি আপনার ছেলে? না, কিন্তু আমি কিছু জানি না, এই ফর্ম জমা দিচ্ছে। এ বিষয়ে অভিযুক্ত পক্ষের কোনো প্রতিক্রিয়া মেলেনি। এমন সব ঘটনা যত সামনে আসছে ততই বাড়ছে রাজনীতির চাপান্তর। আইপ্যাকের ওই ইতরগুলো কিছু ইয়ারোদের নেতৃত্বে ওই মনোজ পন্থের উদ্যোগে 25-30 লক্ষ এই রকম বাংলাদেশি অনুপ্রবেশকারী মৃত ভোটারের নাম রেখে দিয়েছে। জোন অবজারভাররা বিডিও অফিসগুলোই ঘোরা শুরু করুন এবং এআই ফটো স্ক্যান করে এই চুরি চামারিটা ধরার ব্যবস্থা করুন। এর বাইরেও আধুনিক প্রযুক্তিতে শ্বশুরকে বাবা, বাবাকে শ্বশুর বানানোর খেলা ধরা যাবে, ধরা পড়বে। 7.5 কোটি 8 কোটি ভোটার বোধহয় পশ্চিমবঙ্গে, তার মধ্যে এরকম ঘটনা একদম ঘটবে না তা তো বলা যায় না। সুতরাং এরকম ঘটছে, সেগুলোকে তো ইলেকশন কমিশনই তারা নির্ধারিত করবে, তারা হিয়ারিং করবে, করে দেখবে। সব মিলিয়ে এসআইআর পর্ব যত এগোচ্ছে ততই সামনে আসছে নানা রকম কারচুপির ঘটনা। সমীরণ পাল, বিটন চক্রবর্তী, অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.